পয়লা জুন কলকাতায় লোকসভা ভোটের দিন। প্রার্থীদের প্রচারে বিভিন্ন জায়গায় নানান মাত্রাতেই জনসভা এবং রোড শো বিভিন্নভাবে আয়োজিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে পিকনিক গার্ডেনের রামটেগারিয়াতেও দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে এক জনসভা তথা পথসভা আয়োজিত হয়ে গেল। তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থন সভায় বিশেষ বিশেষ বক্তব্য রাখলেন এখানে তৃণমূল বিশিষ্টরা, তৃণমূল নেতৃত্বরা। 149 কসবা বিধানসভার 67 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই জনসভা তথা পথসভা আয়োজিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাভেদ আহমেদ খান, উপস্থিত ছিলেন কসবা 67 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয়লাল মুখার্জি, উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী সহ অনেক মানুষের উপস্থিতি এখানে পরিলক্ষিত হয়। কি বললেন এখানে তৃণমূল বিশিষ্টরা, তৃণমূল নেতৃত্বরা, আসুন এর খণ্ডচিত্র দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। 10 साल जब खत्म हो गया है, 10 साल में आके मोदी जी बोल रहे हैं कि मोदी जी का गारंटी है। और भारत का जनता क्या बोल रहे भाई? भारत का पूरा आवाम बोल रहा है कि सुनिए मोदी जी, 10 साल पहले आप किशोर कुमार सुनाए थे, किशोर कुमार हम बहुत सुन लिए, आप सुनना है तो मोहम्मद रफी हम सुनाते, आप सुनिए। बोले क्या? पहले आप बोले थे कसमे वादे निभाएंगे हम किशोर कुमार की आवाज में, 10 साल बाद हम रफी की आवाज में आपसे पूछते हैं क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा। অনিন্দিতা পাপু, তপদা, সতীশ, রংপুর, শুভেচ্ছা ভোটেরা অলঙ্কার, বকুল, বাবু অলঙ্কারিতা সহ আমার সমস্ত সংগ্রামী সাথী ভাইয়েরা বোনেরা, দুপাও আছে আমার খুব প্রিয়, আমার ছেলের মতো দুপাও আছে, আপনারা সকলেই আছেন অঞ্চলের সুবিধ। দেখুন এই পাড়াটা আমি প্রায় 15 বছর এই পাড়াটা আমার খুব কাছে হয়ে গেছে। তাই জানেন আমরা একটু ধর্মটাকে মানি, আমাদের নেত্রী বলেন ধর্মযাত্রার উৎসব হবে সবার। এখানে একটা ছট পুজো হয়, বিরাট একটা ছট পুজো হয়, বহু মানুষ আসে। তো সেই অনুষ্ঠানটাকে আমরা সাফল্য মণ্ডিত করবার জন্য আমরা আসি, এখানকার মানুষের পাশে থাকি। আর তার সঙ্গে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে কি, ছট পুজো কোনোদিন আপনারা ভাবতে পারেননি বা পূর্বেকার সরকার ভাবতে পারেনি বা ভাবেনি যে ছট পুজোয় এত মানুষ বাংলা পুজো করে, সেই পুজোটার জন্য অন্তপক্ষে একটা দিন ছুটি নেই। কিন্তু বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি উপলব্ধি করলেন এত বড় একটা উৎসব, এই পুজোটা ছুটি দেওয়া উচিত, তিনি 2 দিন ছুটি দিলেন।